আজকে হচ্ছে আমি আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। এটা অনেক দিন ধরে ভাবতেছি। 2400 কিলোমিটারের মতো চালাইছি। এখন আমি আগে যাব বসুন্ধরায়। এখন বসুন্ধরায় কেন যাব? বসুন্ধরায় যাব হচ্ছে একটা ফোন কিনতে। আপনার রেডমি কি যেন নোট 15 প্রো সামথিং, লাইক কিছু। ওইটা কিনে দেন হচ্ছে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে বাসায় আসবো। বৃষ্টি পড়লে, এই বৃষ্টির ভিতরে গাড়ি চালাইলে একদম বিচ্ছিরি লাগে। প্রথমত প্যান্ট তো নিচে থেকে ভিজতে ভিজতে শেষ। মানে ভিজলেও সমস্যা হইতো না, কাদা পানি উঠে এত খারাপ লাগে নিজের কাছে দেখতে। এই গেল প্যান্টের বিষয়। আর মানে আমি যখন বেরোইছি তখন কিন্তু কোনো প্রবলেম ছিল না। কিও ভাই, ভালো আছেন? পুলিশকে জিজ্ঞেস করলাম ভালো আছে কিনা, বাট সে আমাকে কিছুই বললো না। আর প্রথমত তো প্যান্ট গেল, আর শার্ট তো ভিজেই। শার্ট ভিজে ঠান্ডা লাগার বিষয়টা তো আছেই। এখন আমি যখন বেরোইছি তখন বৃষ্টি মিষ্টি ছিল না। আর মাঝপথে এমন জায়গায় বৃষ্টিতে ধরছে যেখানে আমি দাঁড়াবো কোথাও সেই জায়গা নেই, তা ভিজতেই হয়েছে। মনে করেন যে এটা হচ্ছে মানে ফোর্স করে ভিজাইছে আমারে, কোনো উপায় রাখে নাই। আচ্ছা চলেন। আচ্ছা, আমার বাইকের হর্ন কি চেঞ্জ করা লাগে গাইস? জানাবেন তো। আমি এখনও স্টক ইউজ করতেছি, তবে আমার মনে হয় আমি হাইওয়েতে গেলে এই হর্ন থেকে একটু আনইজি ফিল করি বা আনকমফোর্টেবল ফিল করি। এমনি সিটি রাইডে ঠিক আছে, সিটি রাইডের থেকে বেশি লাগে না, কিন্তু হাইওয়েতে গেলে কেন জানে না ফিল করি যে আরেকটু ভালো কিছু দরকার। হাইওয়েতে বড় বড় গাড়িগুলো এই ধরনের ছোট হর্ন খেয়ালই করে না, কিন্তু সিটি রাইডে ঠিক আছে, সিটি রাইডে এটা অনেক। আর আমার একটু প্রবলেম আছে হচ্ছে কি, আমি একটু অতিরিক্ত সতর্ক, যে কারণে আমি ডান বাম যেদিকে যাই, যাওয়ার আগে বা গাড়ির সামনে একটা দেখলে একটা দুইটা হর্ন দেই। কারণ হচ্ছে কি ভাই, এই যে রিক্সা, এরা তো ভাই লুকিং গ্লাস ছাড়া এরা তো পিছনে খেয়াল করে না। আর এইখানে যদি কোনোভাবে আমার লাগায় দেয়, এখন এদের কাছ থেকে কি টাকা নেব? আমি তো আর পারবো না ব্যাটারি খুলে রাইখা দিতে। আমার তো আর সেই মনে করেন যে নাই, মানে আর মানে মন অত শক্ত না। যে কারণ বশত সতর্ক থাকাটা বেস্ট। কালকে রাত্রবেলা গাড়িটা ধোয়াইলাম, কালকে রাত্রে। এইটাকে বলে লাখ। অবশ্যই সপ্তাহ, পুরোটা সপ্তাহে বৃষ্টি হয়েছে, আমি দোষ দিব কারে? আর এত পরিমাণ বৃষ্টিতে ভিজাইয়া যদি রাইখা দেই, বাইকে জং চলে আসবে টুস করে, আর আমার বাইকটা নষ্ট হয়ে যাবে টাস করে। এই জন্য আমি কালকে রাতে ওয়াশ করে নিছি। ভাবছি আজকে বসুন্ধরা যাব। অবশ্য আমার প্ল্যান ছিল না আজকে বসুন্ধরা যাওয়ার, আমার প্ল্যান ছিল হচ্ছে গিয়ে আরও পরে। এখন এরা কোনো প্ল্যানের বাইরে ছিল, এখন হঠাৎ একটা প্ল্যান হয়ে গেছে। সাডেনলি মনে করেন যে একটা প্ল্যান হয় না, সেরকম হয়েছে। মানে আমার নিজের ফোন তো আছে, এটা হচ্ছে আমার এলাকার এক ছোট ভাইয়ের একটা ফোন লাগবে। এখন এইখান থেকে আমাকে টাকা পাঠাই দিছে বাসার থেকে, যে একটু ফোনটা কিনে আইনা দাও। তো এটুক তো করতেই পারি। এইখানটাতে এআই ক্যামেরা আছে মেবি, হ্যাঁ এখানটাতে এআই ক্যামেরা আছে। কত সুন্দর দাঁড়ায় গেছে, 14 সেকেন্ড সময় আছে, ওই যে দেখা যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই 14 সেকেন্ড না শেষ হবে, দেখেন রিক্সাও সিরিয়ালে দাঁড়াইছে, অবস্থা দেখেন। ওয়ারে মামলাটা কিভাবে দিবে এআই ক্যামেরায়? যাক, সমস্যা নাই, সেকেন্ড শেষ। এআই ক্যামেরা আসার পরে একটা জিনিসই ভালো হয়েছে, সেইটা হচ্ছে এই রুলস ব্রেক করার সাহস কেউর হয় না এখন আর। আমি কিছুদিন আগে যখন আমার বাইকের স্মার্ট কার্ড আনতে গেলাম, তখন দেখি, মানে অনেক সকালে গেছিলাম, তখন দেখি যে এখানে কোনো ভিড়ই নাই, চাইলেই চলে যাইতে পারে ভাই, মানে একদম ইজি। আমি আমি তো দাঁড়ায় রইছি, আমার কথা বাদ। আমার এই রোডে আসাই পরে বছরে 1-2 বার, কোনো কাজ ছাড়া এদিকে আসি না, কিন্তু যারা রেগুলার যাতায়াত করে সবাই ভাই সিরিয়াল ধরে দাঁড়ায় রয়েছে। একটা বাইক, একটা প্রাইভেট কার, এরকম কোনো ভিড় নাই, কোনো জ্যাম নাই, তারপরে দাঁড়ায় রয়েছে। দেখেন সামনে রেড সিগন্যাল দেওয়া,
কারো সাহস নাই এখন যাওয়ার। তা এই একটা জিনিস আমার কাছে ভালোই লাগে এখন বর্তমানে, আসলে রুলস রুলস। তবে এটা নিয়েও অনেক বাটপারি প্রতারণা চলতেছিল। এই যে গ্রিন লাইন হয়ে গেছে, বাহ কি কিসমত আমার, চিন্তা করেন। ওইখানে দাঁড়াইলাম মাত্র 14 সেকেন্ড, এইখানে গ্রিন লাইন আসা মাত্র সাথে সাথেই হয়ে গেছে। অবশ্য আজকে জ্যাম কম, তো জ্যাম বেশি থাকলে টাইম এরা বেশি দেয়, আর জ্যাম কম থাকলে টাইম কম দেয়। তবে এইটা নিয়ে মাঝে বাটপারি শুরু হয়েছিল প্রচুর, ফেক মেসেজ দিত, মেসেজের সাথে লিঙ্ক অ্যাড করে দিত, সে লিঙ্কে যাইলে আপনার ফোনে যত রকম ডকুমেন্টস আছে। এখন হ্যাকাররা কি করতো না করতো এটা তো হ্যাকাররাই ভালো জানে, তাই না? এটা আপনার বোঝার বাইরে। যারা এই বিষয় নিয়ে স্টাডি করছে তারাই ভালো বলতে পারবে। কিন্তু এটা নিয়ে একটা বাটপারি শুরু হয়েছিল, যেটা এখন আর নাই। গাইস, আমরা এখন কাউরান বাজার, বসুন্ধরা। গাইস চলে এসেছি, গাড়িটা আগে পার্ক করে আসি, তারপরে কথা হচ্ছে। গাইস আমার মোবাইল কেনা শেষ, রেডমি নোট 15 প্রো চাইনিজটা নিছি। এটা দাম পড়ছে হচ্ছে আমার 30,499, 500 টাকাই, 1 টাকা তো আর ফেরত দেয় নাই। গন্তব্যস্থল যেদিকে, আমার এখন সেই দিকেই যেতে হবে। সো বুঝতেই পারতেছেন। স্টিল বার্ড, লিকোমলি 10W40 ফুল সিনথেটিকটা আছে, একটু দেখি। হ্যাঁ এটা তো 40 আছেই তো, আছে তো, বের করব। আপনারা তো লাগাই দেন না মনে হয়, দেন। এটা কি ফ্রান্সেরটা? এটা মিনারেল, আমার লাগবে ফুল সিনথেটিক। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে এটা কত রেট? কম কত রাখবেন? 1500 রাখেন। ইস, বৃষ্টি নেমে গেছে তো। এখন আমার ফিল্টার লাগবে যে, জিক্সারেরটা। হ্যাঁ এয়ার এই অয়েল ফিল্টার, ভিতর টিভিএস। এটা কি, এটা 100% অরিজিনালটা তো, মানে এইটাই কাজ করবে তো? আচ্ছা, এই SKU যেটা আছে এটা চেক করবেন, 20753। এটা হচ্ছে পার্টস নাম্বার 20753। এটা আপনার মেবি এখানেও থাকবে 20753। এরপরে হচ্ছে আপনি এই যে চার্জ নাম্বারটা খেয়াল করবেন, এই চার্জ নাম্বার 564592, এটা হচ্ছে এই যে 564592 এটা। আর এরপরে আপনি প্রোডাকশন ডেটটা খেয়াল করতে পারেন, এই যে 2024-11, এই যে 11/24, আর এটার এক্সপায়ার ডেট আছে 11/29। তো এইভাবে আপনি নর্মালি স্ক্যান করে চেক করে নিতে পারেন এটা অরিজিনাল কি না। এটা আমার কাছ থেকে 1530 টাকা নিচ্ছে বংশালে, আর এয়ার ফিল্টার একটা আলাদা নিচ্ছি। তো এই হচ্ছে বিষয়। তো এইখানে ফিল্টার সহ হচ্ছে 1650 টাকা আমি দিয়ে দিলাম। নাজিরা বাজারে যাওয়া হবে না আজকে গাইস, কিছু করার নাই। এখন বৃষ্টি পড়তেছে, কোনো না কোনোভাবে বাসা পর্যন্ত যাইতে পারলে হয়।
বংশাল থেকে ইঞ্জিন অয়েল নিয়ে আমি সোজা চলে আসি আমার এলাকার যে দোকান দিয়ে আমি বাইক ওয়াশ করি, ওইখানে ওদের থেকেই আমি ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করব। তো ওইখানে এসে কিছু সময় আমি আমার বাইককে রেখে দেই ইঞ্জিন ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আসি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আসার পরে আমি ইঞ্জিন অয়েলটা ড্রেন করাই, এবং সম্পূর্ণ ইঞ্জিন অয়েল ড্রেন করার জন্য আমি অনেক সময় এখানে বাইক রাইখা দেই। আর বাইক রেখে সম্পূর্ণ ইঞ্জিন অয়েল ড্রেন হওয়ার পরে আমি আমার নতুন ইঞ্জিন অয়েলটা দেই। তবে আমার যে পুরাতন ইঞ্জিন অয়েলটা ছিল, এটা দিয়ে আমি আরও চাইলে ইজিলি 400 থেকে 500 কিলোমিটার রাইড করতে পারতাম, কিন্তু এই ইঞ্জিন অয়েলটা ভরছি অনেক দিন হয়ে গেছে, যে কারণে মন মানতেছিল না, যার কারণে আমি নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেই। তো আমি কন্টিনিউয়াসলি এই নিয়ে তৃতীয়বারের মতো লিকোমলি ইউজ করতেছি। আর লিকোমলি মোটামুটি আমার কাছে একটা ভালো ব্যালেন্স পারফরমেন্স দিচ্ছে। থ্রোটল রেসপন্স বলেন, ইঞ্জিন সাউন্ড, হিটিং সব কিছু মিলে একটা ব্যালেন্স পারফরমেন্স দিচ্ছে। তো আপনারা যদি চান আপনাদের জিক্সারে লিকোমলি ট্রাই করবেন, করতে পারেন, অথবা আপনারা মতুল অথবা শেলও ইউজ করে দেখতে পারেন। মতুল আমি ইউজ করছি, মতুলের সম্পর্কে যতটুকু জানি মতুলও সেম, বাট মতুলে কেন জানি না আমার কাছে হিটিং ইস্যুটা একটু বেশি মনে হয় লিকোমলির থেকে। আদারওয়াইজ লিকোমলি আর মতুলের ভিতরে আমি তেমন বেশি একটা কোনো ডিফারেন্স লক্ষ্য করি নাই। তবে শেল যেটা আছে, শেলটা আপনি ইউজ করতে পারেন যদি আপনি ইঞ্জিন কম গরম হয় এরকম একটা ইঞ্জিন অয়েল চান, তাহলে আপনি শেল কনভার্ট হইতে পারেন। কারণ আমি নিজে আমার একটা ফ্রেন্ডের বাইকে শেল ইউজ করে, আমি ওই বাইকে রাইড করে দেখছি, ওইটা আমার বাইকের থেকে তুলনামূলক একটু কম গরম হয়, কিন্তু ওইটার থ্রোটল রেসপন্স আবার কেন জানি না আমারটার থেকে একটু কম মনে হয়। ঠিক আছে, তো হতে পারে ওটা ব্যালেন্সড ইঞ্জিন অয়েল, যেমন পারফরমেন্স তেমন ইঞ্জিন হিট। তবে আমার মতে এই তিনটা ব্র্যান্ডই ভালো কাজ করতেছে। তো বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে দেখতেই পাচ্ছেন, আর আমার ইঞ্জিন অয়েল মোটামুটি পুরোপুরি ঢুকানো শেষ। এরপরে আমি এখান থেকে বাসায় চলে যাব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে শেষ করতেছি আজকের ভিডিও।